হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ। একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয়। টলিউড রিসার্চ করি তো, একটু বই পুস্তক পড়াশোনা করি, একটু খোঁজ খবর রাখি, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব তথ্য থেকে বলছি, নাহলে আমার এসব জানার ক্ষমতা নাই। টলিউড, বলিউড, হলিউড এসব মুরব্বীরা বুঝতে পারবে না এগুলো কি রে বাবা, কি বলছে। হে তরুণ যুবকেরা, পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বসিরহাট এলাকায় লোকসভায় ভাই আমার, এর আগের পিরিয়ডে লোকসভায় কি বলে জানো, সাংসদ ছিল ওই টলিউডের নায়িকা, কি নাম ছিল গো? ওরে বাপ, সব মুখস্থ, ছেলেপুলের মুখস্থ। আমি ভুলে গেছি, জিজ্ঞাসা করতেই বলে দিয়েছি। 5 বছরের সব রাজা মহারাজা 5 বছর পরই রিক্সায় করে যাবে। ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে, আর খারাপ কাজ করলে বলবে বেরিয়ে যাচ্ছে, বলে দুটো পেছনে গালাগালি খারাপ ভাষাই দেবে, ইউজ করে দেবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা এলে ভালো কাজ করো, লোকে সুনাম করবে। সবচেয়ে বড় সেবা করা যাবে রাজনীতির মধ্যে দিয়ে। রাজনীতি ওই জন্য রাজার নীতি বলা হয়, কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন? আমি আর বলবো না, ভাষা তো খারাপ করতে পারি না, মুখ থেকে আসে না। যা চলছে সমাজে, একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গদিতে ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যে কোনো সময় যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে। আমি সাবধান করছি, কোন রকম উস্কানিতে পা দেবেন না মুসলমান, কোন রকম উস্কানিতে পা দেবেন না। কোন রকম আপনার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো অপমান কেউ করে থাকে, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, মারপিট, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসব করবেন না। এগুলোও কিছু মানুষ করানোর চেষ্টা করবে, করে সমাজটাকে ধ্বংস করবে। আপনার ঘরের ছেলেগুলো জেল খেটে পচে মরে যাবে। করবেন না। কি করবেন তাহলে? হুজুর আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না। আপনার আইনত ভাবে লড়াই করবেন, আইনের সাহায্য নেবেন, প্রশাসনকে জানাবেন, প্রশাসনিক ব্যবস্থা নেবেন। যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবেন, কোর্ট করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন। তাহলে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেবো, চুপ করে বসে থাকবো না। এটা তো ইসলাম বলেনি। প্রতিরোধ করতে বলেছে। প্রতিরোধের 3টে ভাষা শিখিয়েছে ইসলাম। কটা ভাষা? জোরে বলেন কটা? 3টে সিস্টেম প্রতিরোধের আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে। অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে। বেয়াদিহি, হাতের দ্বারাই প্রতিরোধ করবে। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে। সেটা ক্ষমতা যদি থাকে, হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে বিপদে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছো, কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যদি বিপদে পড়ো, তাহলে জবান দিয়ে করবে।
কি দিয়ে করবে? জবান দিয়ে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। জবান দিয়ে প্রতিবাদ করলেও যদি বিপদের আশঙ্কা থাকে তখন কি করবে? নবী বলেছেন ঘৃণা করবে, অন্তর থেকে ঘৃণা করবে, ঘৃণা করে সেখান থেকে সরে চলে যাবে, ওই অন্যায় জায়গাটাই থাকবে না। ইসলাম বলেনি গুপগাপ না ক্ষমতা থাকলেও মারপিট করো, ক্ষমতা না থাকলেও মারপিট করো, করে জীবন দিয়ে দাও। ইসলাম বলে লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। জীবনটাকে ধ্বংস করার জন্য নয়, গঠনমূলক চিন্তা ভাবনা, সামগ্রিক চিন্তা ভাবনা, শিক্ষামূলক চিন্তা ভাবনা, তোমাকে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আবার আসে, সংবিধান দেশের পাল্টে যেতে পারে। দেশের সংবিধান পাল্টে গেলে আপনার আমার ভোটাধিকার নষ্ট হতে পারে, ভোট দেওয়ার ক্ষমতার নাও থাকতে পারে। ভয়ঙ্কর পরিবেশ দেখছেন না? দেশের সর্বোচ্চ নেতাদের মুখের ভাষা, তারা একটা দেশের যেখানে 30 থেকে 40 কোটি মুসলমান বাস করে, সেই 30 থেকে 40 কোটি মুসলমানদের উদ্দেশ্যে যে ঘৃণা ভাষণগুলো দিচ্ছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এরা দেশের এত বড় বড় লিডার, নেতা, কিন্তু তারা জানে না আজ যে নেতা কাল সে রিকশায় চেপে যাবে। ভালো কাজ করলে লোকে সম্মান করবে, খারাপ কাজ করলে লোকে পেছনে গালাগালি করবে। আজ যে বিরাট বড় মন্ত্রী কাল সে রাস্তার ধারে হেঁটে বেড়াবে, বাজার করতে যাবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা বেশি দিন থাকে না, তাই মনে রাখবেন একটা ভোটও যেন আপনার ভাগ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ঠান্ডা মাথায় চিন্তা করে ভোটটা দেবেন। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু কোন দলের হয়ে কথা বলছি না, কিন্তু দেশের সংবিধান যদি পাল্টে যায় আপনার আমার ভোটাধিকার আর থাকবে না, কোনদিন আর ভোট দিতে পারবেন না। আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আর থাকবে না। তাই আপনার ভোট যেন কোনোভাবেই ভাগ না হয়ে যায় সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে দেশের বুকে যা চলছে, আজকে দলিত আদিবাসীরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, সংখ্যালঘু মুসলমান তাদেরকে আজকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত করা হচ্ছে। একই দোষে দোষী, একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আরেক রকম বিচার। খবর নিন না অন্যান্য রাজ্যে কি চলছে, খবর নিন ভিতরে ভিতরে। বন্ধুরা আমার, তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার, আপনাকে আমাকে রাসূলের তরিকায় প্রতিরোধ করতে হবে, রাসূলের তরিকায় প্রতিবাদ করতে হবে, রাসূলের তরিকায় রুখে দাঁড়াতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে পারবো না, জবান দিয়ে অথবা মন থেকে ঘৃণা করে সরে আসতে হবে। বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। যে কথা বলছিলাম বাবা, তাহলে টলিউড, হলিউড আর বলিউডের কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতের নায়ক গায়ক তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। আর যারা বোম্বাইয়ের বুকে, ভাই আমার, বোম্বাইয়ের বুকে যারা নায়ক গায়ক তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা।
আর যারা ইংল্যান্ডের জমিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা বলবো। তার মনে এই প্রশ্নটা জেগেছিল, আল্লাহ যদি থাকে তাকে দেখতে কেন পায় না, তার অস্তিত্ব কোথায়? সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? হলিউডের বিখ্যাত একজন নায়ক, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ইন্টারনেট সার্চ করে দেখুন, মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো। ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলবো। কেন বলছি আপনাদের সামনে এটা? তার কারণ হলো, আপনি আল্লাহ আছেন তার প্রমাণ কেমন করে পাবেন? নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, হজ তো পরের কথা, যাকাত তো পরের কথা। যদি আল্লাহ থাকেন তবে তো এসব। যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারেন, আল্লাহ আছেন প্রমাণ করতে যদি না পারেন, তাহলে এসব কথা আপনার মানবে কে? একটা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কেমন করে তাকে উত্তর দেবেন? হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিসের কথা বলছি। মিস্টার ডিউ ডেভিসের মনে, ভাই আমার, তার বন্ধুরা কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু তাদের পক্ষ থেকে গড মানে, প্রভু মানে, স্রষ্টা মানে, সৃষ্টিকর্তা মানে। হে তরুণ যুবকেরা, কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমি কোন প্রভুতে বিশ্বাস করতাম না, আমি হলাম একজন নাস্তিক, স্রষ্টা আছে বলে আমি কখনো মানতাম না। স্রষ্টা আছেন বলে আমি কিন্তু মানি না। আমার পিতা তিনি একজন হলিউডের অ্যাক্টর, আমার মা তিনি একজন বিখ্যাত মিউজিশিয়ান, হলিউডের মিউজিশিয়ান। সবাই কিন্তু আমাদের সেলিব্রিটি, কোটি কোটি টাকার মালিক, কারো কোনো পয়সার অভাব নাই। হে তরুণ যুবকেরা, হলিউডের সিস্টেম হলো, যখন সেখানে কোনো অভিনেতা অভিনয় করে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের যদি কোনো সন্তান থাকে, সন্তান যদি নাবালক হয়, বাচ্চা হয়, তখন সেই সন্তানের জন্য তার পিতামাতার পক্ষ থেকে পিএফ এর টাকা কেটে রাখার মতো একটা অ্যামাউন্ট কেটে রাখা হয়, যাতে করে তাদের সন্তানটার 18 বছর যখন বয়স হবে, ওই সন্তানটার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। এই 18 বছর যখন যুবক, হে তরুণ যুবক যখন হয়ে যায় বাবা, তার অ্যাকাউন্টে তখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তখন চলে আসে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যখন ছেলেটি পেয়ে যায়, মেয়েটি পেয়ে যায়, তখন তারা তাদের নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। বিভিন্ন ভাবে তারা আমার পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীল পথে তারা চলে যায়। আমি কিন্তু 6 বছর বয়স থেকে হলিউডের একজন শিশু শিল্পী, শিশু নায়ক হিসাবে, শিশু অভিনেতা হিসাবে কাজ করা শুরু করলাম। আর আমার পিতামাতা যেহেতু বড় বড় অ্যাক্টর, বড় বড় মিউজিশিয়ান, তাদের আর্থিক টাকাটা একটা অংশ কেটে আমার অ্যাকাউন্টে আসতে থাকে। 18 বছর যখন আমার বয়স হয়ে গেল, তখন আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মধ্যে অন্যান্য মানুষদের মতো, অন্যান্য যুবকদের মতো ভাবনা চিন্তা ছিল না। অশ্লীল পথে আমার ওই পয়সাটাকে অন্যায় পথে ব্যয় করবো, এই মানসিকতা ছিল না। আমি ছোটবেলা থেকে মেধা ছিলাম, ছোটবেলা থেকে আমি মেরিট ছিলাম, সুন্দর অভিনয় করতে পারতাম, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার বয়স যখন 18 বছর পার হয়ে গেছে, আমার বন্ধুদের মধ্যে তারা আমাকে বলতে থাকে, ভাই ডিউ, হে ডিউ ডেভিস, তুমি আল্লাহ মানো না, গড মানো না, প্রভু মানো না, কিন্তু আমরা মানি, আমরা বিশ্বাস করি তিনি আছেন। আমি তাদের প্রশ্ন করেছিলাম, গড যদি থাকে, তোমরা বলছো সবকিছু গড তৈরি করেছে, আমার প্রশ্ন হলো গডকে কে তৈরি করেছে, আমাকে দাও প্রমাণ। তারা কিন্তু প্রমাণ দিতে পারলো না।
তারা আমাকে যখন প্রশ্ন করে বলল প্রভু আছেন, স্রষ্টা আছেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি, আমি তখন বললাম প্রভুকে কে সৃষ্টি করেছে তার প্রমাণ দাও। তারা যখন কোনো উত্তর দিতে পারল না, আমার মাথায় কিন্তু এই কথাটাই স্ট্রাইক করলো। আমি চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলাম। আমি মনে মনে ঠিক করলাম, ঠিক আছে আমি মানি বা নাই মানি, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থগুলো একটু পড়া শুরু করি। এই বলে আমি 6 মাসের জন্য আমি কোনো অভিনয় আর করলাম না। আমি আর অ্যাক্টিং জগতে গেলাম না, অভিনেতার জগতে আমি গেলাম না। 6 মাসের জন্য আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আমি পড়া শুরু করলাম। আমি পড়া শুরু করলাম বাইবেল, আমি পড়া শুরু করলাম ত্রিপিটক, আমি পড়া শুরু করলাম জিন্দাবেশ, আমি পড়া শুরু করলাম পুরাণ, আমি পড়া শুরু করলাম কোরআন, আমি পড়া শুরু করলাম বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম। 6 মাসের জন্য আমি আমার বাড়িতে ঢুকে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আমি সেই সময় চিন্তা করলাম আমার 3টে প্রশ্ন, যদি 3টে প্রশ্নের উত্তর কোন ধর্ম দিয়ে দিতে পারে আমি তার ধর্মই গ্রহণ করব, সেই ধর্মটাই গ্রহণ করব। যদি আমার 3টে প্রশ্নের উত্তর কেউ দিয়ে দিতে পারে, কোন ধর্মগ্রন্থ যদি দিয়ে দিতে পারে, কোন ধর্মীয় ব্যক্তি যদি দিয়ে দিতে পারে, আমি তার ধর্মটাই গ্রহণ করব। এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। 6 মাস আমি আর অন্য কোনো কাজ করলাম না। 6 মাস ধরে শুধু ধর্মশাস্ত্র নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম। আমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল, 1 নাম্বার প্রশ্ন ছিল, যদি গড থেকে থাকেন, স্রষ্টা যদি থাকেন, প্রভু যদি থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে, তার পক্ষ থেকে একটা পুস্তক থাকবে, তার পক্ষ থেকে একটা বই থাকবে। কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে গীতা, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বাইবেল, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বেদ, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে ত্রিপিটক, কেউ বলে জিন্দাবেশ এসেছে, কেউ বলে কোরআন এসেছে, পুরাণ এসেছে। বিভিন্ন ধর্মগ্রন্থগুলো প্রভুর পক্ষ থেকে এসেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউডেভিসের 1 নাম্বার প্রশ্ন, প্রভুর পক্ষ থেকে নিশ্চয় একটা পুস্তক আসবে, বই আসবে। এটা হলো আমার পক্ষ থেকে প্রথম ভাবনা। যদি সত্যি প্রভু থাকেন, বিশ্বের সবকিছুকে গাইডলাইন করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য নিশ্চয় একটা পুস্তক প্রভুর কাছ থেকে আসবে, আর সেই পুস্তকটা হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে হলো শত শত বছর ধরে সেই পুস্তকটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হবে না। শত শত বছর ধরে সেই পুস্তকটা সংরক্ষিত অবস্থায় থাকবে, কোনো পরিবর্তনীয় হবে না। শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই পুস্তকটাকে মানুষ মানবে, এমন একটা নিশ্চয় পুস্তক থাকবে। নিশ্চয় পুস্তকটা হবে সংরক্ষিত। এটা হলো 1 নাম্বার আমার সূত্র, 1 নাম্বার আমার প্রশ্ন। যদি মিলে যায় এমন একটা গ্রন্থ, তাহলে আমার 1 নাম্বার প্রশ্নটা মিলে যাবে। 2 নাম্বার, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউডেভিস বলেন 2 নাম্বার আমার প্রশ্ন ছিল, যদি এরকম একটা পুস্তক পাওয়া যায়, তাহলে নিশ্চয় 2 নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়। কি সূত্র? ওই পুস্তকের মধ্যে কোনো বিরুদ্ধাচরণ, কোনো বক্তব্য থাকবে না। একটা চলবে, একটা চলবে না। একই বিষয়ের উপর একটা চলবে আর একটা চলবে না, এই রকম কথা থাকবে না। যেমন নামাজ কোথাও পড়তে বলা হলো, আবার কোথাও নিষেধ করা হলো, এরকম থাকবে না। অর্থাৎ বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না, বিরুদ্ধ বক্তব্য থাকবে না, সাংঘর্ষিক বক্তব্য থাকবে না, একটা বক্তব্যের মধ্যে মতপার্থক্য থাকবে না। নিশ্চয় প্রভু যখন বলবেন, সারা পুস্তকটার মধ্যে একই কথা বলবেন। এটা হলো 2 নাম্বার আমার সূত্র। ভাই আমার, হে তরুণ যুবকেরা, আর 3 নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়, সেটা যদি আমার মিলে যায়, কি সেটা না, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে আসবে, যেহেতু প্রভুর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর মানুষ সেই পুস্তকটার ব্যাপারে, ভাই আমার, তথ্যের ব্যাপারে অবগত থাকবে না। এমন এমন তথ্য সেই পুস্তকের ভিতরে থাকবে যা তৎকালীন যুগের মানুষের জানা থাকবে না।
কথা বোঝা গেল? এক নাম্বার, প্রভু যদি থাকে একটা তার পক্ষ থেকে বাণী আসবে, পুস্তক আসবে, আর সেই পুস্তকটা থেকে আমার তিনটে প্রশ্ন। পুস্তকটা যদি সংরক্ষিত হয়, সংরক্ষিত মানে শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছে, সংরক্ষণ করা আছে, তাতে কোনো সংশোধন সংযোজন কেউ করেনি, কেউ প্লাস মাইনাস করেনি, এক নাম্বার। দুই নাম্বার, সেই পুস্তকের বক্তব্যে কোনটা কোনো বক্তব্য পক্ষে আবার কোন বক্তব্য তার বিপক্ষে এরকম থাকবে না, সবটাই প্রভু যেটা বলবেন সে প্রভুর বক্তব্য, কখনো বিরুদ্ধাচরণ থাকবে না, যেটা বলা হবে সেটাই থাকবে। কোথাও বলা হবে মদ খাওয়া হারাম, আবার কোথাও সেই পুস্তকে বলা থাকবে মদ খাওয়া হালাল, এটা থাকবে না, হারাম হারাম হারাম। বোঝা গেল কথা? তিন নাম্বার, সেই পুস্তকটা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই পুস্তকটা কি বলবো ভাইরা আমার, ওই পুস্তকটার মধ্যে এমন কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো, তথ্যগুলো সেই জামানার তৎকালীন যুগের মানুষেরা জানে না, যেহেতু প্রভুর কাছ থেকে এসেছে, প্রভুই জানেন, পৃথিবীর মানুষের জানার কথা নয়, এমন বক্তব্য সেখানে আছে, তখনকার মানুষ সেটা জানে না। গবেষণা করছে সব পুস্তক নিয়ে, করতে করতে মিস্টার ডিউ ডেভিস কোরআন মাজিদ পড়া শুরু করে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? পেছন দিকের মানুষগুলো একটু জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন যালিকাল কিতাব, আরবিতে যদি বলা হয় মানে এই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ না হয়, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। মুত্তাকি বান্দা বলতে কারা? যারা আল্লাহকে ভয় করে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি বান্দা বেশি বেশি ভয় করতে পারে, তখনই বান্দা মুত্তাকি বান্দা হতে পারবে। আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে বেশি ভয় করি? বলেন তো কাকে ভয় করি? মন থেকে, অন্তর থেকে বলবেন ঠিক করে। ওই ওপরে হুজুরকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করি বলে দেবেন, হ্যাঁ? আর জোহরের আজান হচ্ছে আর ওদিকে পুলিশ এসেছে, পুলিশ এসে ডাক দিয়েছে, আজানে যাবেন না পুলিশের কাছে যাবেন? নামাজ আমার অনেক আছে বাবা, আগে পুলিশ বাবু কি বলছে দেখি, বাবারে ধরে নিয়ে চলে গেলে বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এসডিও সাহেব চিঠি করেছে, চিঠি কাল সকাল 10টার সময় এসডিও অফিসে এসে দেখা করো, সিভিক পুলিশ চিঠিটা ঘরে দিয়ে চলে গেল। 10টার সময় সলিমউদ্দিন ভাইকে এসডিও অফিসে ডেকেছে। আপনি 10টায়, 10:30টায় গিয়ে পৌঁছাবেন, 11টায় গিয়ে পৌঁছাবেন, না কটায় যাবেন? সকাল 9টার আগে গিয়ে বসে থাকবেন। বাবা রাস্তায় জ্যামে যদি পড়ে যায়, লেট যদি হয়ে যায়, 10টার জায়গায় 10:30টা হয়ে গেলে আবার বিপদ বেড়ে যেতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান ভয় কাকে বেশি করি, আল্লাহকে না পুলিশকে? আল্লাহকে না নেতাকে? নেতাকে, চোরকে, ডাকাতকে। শেষে আল্লাহকে একটু না জান্নাত যদি না দেয়, সবাই বলছে হুজুররা এত ওয়াজ করছে,
নামাজটা না পড়লে নয়, হলে হলো, না হলে না হলো, চল না বাবা কোন রকমের 2 রাকাত পড়ি। জুম্মার দিনে বাঁশবাগানের ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মুসলমানের পল্টু ছুটে ছুটে ভাই আমার ফ্রি ফায়ার বন্ধ করতে করতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে ও খেচে মেরে দৌড়ে মসজিদে গিয়ে কোন রকমে পাশ কাটিয়ে সিজদাটা ঠকা ঠক মেরে দিয়েছে। বুঝতে পারছেন? এই তো আল্লাহকে ভয় করি না। নামাজটা জুম্মার দিনেও পড়লে লোকে বলবে জুম্মার নামাজও পড়েনি। আরো ভালো করে জানে, হুজুররা বলে মনে হয় যে 3টে জুম্মা বাদ দিলে নাকি মুসলমানের খাতা থেকে বাদ। এই মশলা ভালো জেনে আছে, 2টো বাদ দিলেও 3 নম্বরটা মিস করবে না। যেখানেই থাকুক 2 রাকাত ছুটতেই হবে মাথা গিয়ে, না হলে নাম যদি কেটে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, নায়ক গায়কের খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। হাই রে হাই, রাগ করবেন না ভাই। মুসলমান মাথা চুলে ছাঁট দেখলে বমি এসে যায়। কি চুলের ছাঁট? বলে হুজুর এটা রোনাল্ডিনহোর ছাঁট দিয়েছি। সর্বনাশ! রোনাল্ডিনহোর ছাঁট, ওটা ওকেই মানায়, তোমাকে মানায় না। ওটা ওকেই মানায়, তোমাকে মানায় না। তুমি চাইনিজদের স্টাইল করছো, ওকে আল্লাহ চাইনিজ করেছে, ওর স্টাইলটা ওকে মানায়। তোমাকে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছে, তুমি মুসলমান ঘরের স্টাইলটা দাও, ওটা তোমাকে মানাবে, দুনিয়াতেও মানাবে, আখেরাতেও মানাবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, প্যান্টে 3 জায়গায় ছেঁড়া, হাতে লাগিয়েছে কালো কার, পায়ে লাগিয়েছে কালো কার, মাথার চুলের ছাঁটটা সে চিমার মতো না রোনাল্ডিনহোর মতো দিয়েছে। হাই হাই! মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়ে এদের চরিত্র কোন জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা জানি না অন্যায় করছি বা করেছি, আমরা জানলাম কেন অন্যায় করব। মাঝে মাঝে জলসা এলে ওই খড়ি বাড়িতে একটু দাঁড়িয়ে চা খাই। বুঝতে পারছেন? চাটা ভালো করে তো দাঁড়াই, চা খাই। রাস্তায় মসজিদে, ওখানে একটা ছোট মতো মসজিদ আছে, মাঝে মাঝে নামাজ পড়ি। কোন সময় যদি দেরি হয়ে যায়, হয়তো জামাত হয়ে গেছে, সময় দেরি হয়ে গেছে, গাড়িটায় বসে বসে একটু পশ্চিম দিকে মুখ করে আর একটু নামাজটা বসে বসে পড়ি। কোন কোন সময় এত ভিড়, হাই রে হাই, ছেলে মেয়ে সেখানে হই হই করছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে মেয়ে অশ্লীল ভাবে ঘোরাঘুরি করছে, এমন মানুষও সেখানে ঘোরাঘুরি করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী হয়নি, যুবক যুবতীরা তারা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আপনার ঘরের ছেলে মেয়েটা পড়াশোনার নাম করে কোথায় যাচ্ছে আপনার কি খবর আছে? সেটা অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত আছে। হে যুবতী, তুমি একটা পুরুষের সঙ্গে, একটা যুবকের সঙ্গে অবৈধভাবে যে সম্পর্ক তৈরি করেছো, শাহরুখ খানের ভক্ত সেজেছো, ওই ছেলেটি তোমার সঙ্গে 2 বছর 1 বছর প্রেম নিবেদন করে, প্রেম প্রীতি ভালোবাসা করে, তোমার সঙ্গে অশ্লীলতা অন্যায় করে সে যদি পালিয়ে যায়, চলে যায়, তার দায়টা কে নেবে? যেটুকু অন্যায় করছো সেটা তো গোনা হচ্ছে, তার উপরে সে যদি তোমাকে বিবাহ না করে পালিয়ে যায়, তুমি যে অশ্লীল ভাবে জীবন যাপন করলে, দায়টা কে নেবে? আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। হাই হাই! হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন বান্দারে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ককে হারাম করে দিলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তোমাদের জবান, তোমাদের লিসান আর তোমাদের যৌনাঙ্গ, এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, দয়ার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুবক যুবতীরা ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি তারা করে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মাঝে নিউজ হয়, পেপার পত্রিকায় দেখা যায়, বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গাতে যুবক যুবতী কাপত কাপতিরা ভাইয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে, ইসলামে হারাম। হে যুবক, তুমি কেন অন্যায় কাজ করছো? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনের তুলনায় তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে। মাত্র তুমি সেই দিনের তুলনায় কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড তুমি পৃথিবীতে বাঁচছো। তুমি সেই সামান্য কয়েক মিনিট, কয়েক সেকেন্ডে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারছো না। তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে অন্যায় কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ। হে নারীরা, হে নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দেন, অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে, নারীরা পুরুষদের অনুকরণ করে। আল্লাহর নবী, দয়ার নবী জানিয়ে দেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা, যে সমস্ত পুরুষেরা নারীদের, মহিলাদের অনুকরণ করে, আর নারীরা পুরুষদের অনুকরণ করে, হারাম কাজে লিপ্ত হয়, অশ্লীল ভাবে জীবন যাপন করে। আল্লাহ এবং তার রাসূল তাদের উপর লানত দিয়েছেন। বাবা, হে যুবকেরা, আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে, ভাই আমার, আপনারা আমার দয়ার নবী মহানায়ক, আপনারা আমার দয়ার নবী মহাবিজ্ঞানী, আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, সেই রাসূলের ভক্ত হয়ে যাও, রাসূলের ভক্ত হয়ে যাও। রাসূলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি, নাম হলো মিস্টার টিউ ডেভিস, যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা। ভালো করে মনে রাখবেন, হলিউডের তিনি। তাহলে প্রশ্ন ছিল 3টে। 1 নাম্বার প্রশ্ন করেছিল কি? 1 নাম্বার প্রশ্ন করেছিল, আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে, আর বাণীটা হবে সংরক্ষিত। 2 নাম্বার প্রশ্ন ছিল, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না। এটা হলো 2 নাম্বার তার সূত্র ছিল, যদি মিলে যায়। 3 নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন, যখন সেই বক্তব্য বা সেই বাণীটা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই জামানার মানুষটা, সেই জামানার মানুষ সেই তথ্য জানে না,
না এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে। এই তিনটে বক্তব্য তার ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায়। সেই কিতাবটার অন্য কিতাব নয়, সেটা হলো কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? ডিউ ডেভিস, মিস্টার ডিউ ডেভিস, বন্ধুরা আমার, তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন, এই কোরআনটা সত্যি সংরক্ষিত। কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে। শুধু তাই নয়, 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র মিলে গেল, দেখি তো 2 নাম্বার সূত্র মেলে কিনা। আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। কোরআন মাজিদের 82 বার 82 জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন, আমার 2 নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার 3 নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। আমাদের দেশের লোকেরা কথা খুব কম বলে, শুধু শোনার লোক, বলার লোক নয়, খুব চালাক। কোথায় বলতে গেলে ফেঁসে যাব, বলার দরকার নাই, চুপ করে থাকবে, যা বলার হুজুর একাই বলবে। আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না, ওরা সব কিছুতেই ফাস্ট। হুজুর বলার আগে ওরাই বলে দেয়। ওয়াজ শুনে শুনে সব বুঝতে পারছি, জোশালো লোক। গন্ডগোলও বেশি বাংলাদেশে, সব দিকই ফাস্ট। এত পীর শুনেছি, ন্যাংটো পীর যে হয় সেটা আবার বাংলাদেশি প্রথম দেখলাম। ন্যাংটো লোক পীর, কত রকমের পীর আছে বলেন তো? এই বাবা, ওই বাবা, সেই বাবা। বাংলাদেশে আছে দেখবেন তালা বাবা, জিঞ্জিল বাবা, কত রকমের বাবা, উড়ন্ত বাবা, ডুবন্ত বাবা। সারা জীবন নামাজ পড়ে না, সেও বিশ্বাস। কত রকমের পীর।
আর কত রকমের আমাদের দেশে যেমন এইসব বাউল টাউল আছে না, বাউল সন্ন্যাসী বাউল টাউল যেসব হয় না, ওই যে লালন ফকিরের, বীরভূম থেকে আসে, রাঙামাটির দেশ, বুঝতে পারছেন, বাবুল বাউল ফকির, বাংলাদেশের মুসলমান বাউল, সে বলছে গান বাজনা করা জায়েজ। তারা তো গান দিয়ে বাজনা দিয়ে মিউজিক দিয়ে গান গায়, সেও বলছে জায়েজ, বলছে যদি হারাম প্রমাণ করতে পারো চ্যালেঞ্জ। আবার বলতে বলতে তারা বলছে খাজা বাবাও গান শুনেছেন, গান করেছেন, বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে সব আজগুবি কথা, সবেতে ফার্স্ট বাংলাদেশে। বক্তাই বক্তাই লড়াই বাংলাদেশে, বক্তাই বক্তাই, এক বক্তা বলে গেল, তারপর আরেক বক্তা বললো, ও এক বক্তা বললো, সে এক বক্তা বললো, হ্যাঁ বুঝতে পারছেন, বিরাট লড়াই। ভালো বক্তাও আছে, ভালো আলেমও আছে। এই কদিন আগে, এই কয়েকটা দিন আগে বাংলাদেশের একজন শায়েখ বক্তা আছে, শায়েখ, নাম হলো শেখ আহমদুল্লাহ। ইন্টারনেটে দেখবেন খুব হইচই চলছে, পক্ষে বিপক্ষে বিরাট বক্তব্য, বিরাট তোলপাড় চলছে। শেখ আহমদুল্লাহ সেই বক্তা বক্তব্য রেখেছে, তার বিরুদ্ধে আবার একটা বক্তব্য বক্তা আছে দেখবেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, খুব ফেমাস, যা জিকির করে না, জিকির শুনলে মাথা খারাপ, বুঝতে পারছেন, লোকে মাঝে মাঝে গাছে উঠে পড়ে জিকির শুনে। হ্যাঁ, বাংলাদেশে দেখবেন জিকির হয়, এমন জিকির হচ্ছে স্টেজ থেকে মজলিস থেকে লাফিয়ে বক্তার ঘাড়ের উপর দিয়ে ডিমবাজি খেয়ে মাইক ফাইক নিয়ে টেনে নেমে বেরিয়ে যাচ্ছে একদম। মাথা খারাপ, জিকির দেখলে মাথা খারাপ। ওই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের প্রথম আমি চিনলাম কবে জানেন, যখন ওই জিকির করতে করতে বলছেন বসুন বসুন, বসে যান হাইবার আলী। আমার সেই হাইবার আলী শুনে খুব হাসি পেয়েছিল। তারপর থেকে গিয়াসউদ্দিন সাহেব বক্তা ভালো, বুঝতে পারছেন, আলেমও ভালো, কিন্তু কিছু কিছু সব যা সবাইরই গন্ডগোল কিছু কিছু আছে। এ শায়েখ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, সবেরই কিছু কিছু গন্ডগোল, সবেতেই ফাঁস করা। শেখ আহমদুল্লাহ সাহেব ভালো আলেম, যোগ্য আলেম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সেও যোগ্য আলেম, ভালো আলেম। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী হয়েছিলেন। হয়তো পুরোপুরি ক্লিয়ার করেননি বিষয়টা, যে 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি পেয়েছে, কিন্তু কথাটার মধ্যে খুব ভাবনা চিন্তার কথা। যদি তুমি বলো যে 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিল না, তার মানে তার আগে যদি নবীকে অস্বীকার করা হয় নবী ছিল না বলে, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, সনদটা হলো সহিহ বলেছেন শেখ আলবানী থেকে শুরু করে আর অন্যান্য তারা যাদের মানেন, এরকম অনেক শেখরা এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে সৃষ্টি করেছেন, নবুয়তকে পয়দা করেছেন, তখন হযরতে আদম নবীর জাসাদ তৈরি হয়নি, হযরতে আদম নবী সৃষ্টি হয়নি। তার আগে আদম নবী যখন ধুলো মাটির মধ্যে ছিলেন, তার আগে থেকে আমি নবীকে আল্লাহ নবুয়তের দান করে দিয়েছেন, আমি নবীকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। তাহলে যদি অস্বীকার করা হয়, কোরআন মাজিদ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী মনে করুন, স্মরণ করুন। কি স্মরণ করবেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে নবী স্মরণ করুন, সেই দিন নবীকে বলছেন স্মরণ করুন, সেই দিন ওয়াইজ ক্বালা রাব্বুকা, যেদিন আপনার রব বলেছিলেন
যখন আপনার রব বলেছিলেন, এখানে আল্লাহর নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, তার মানে যখন আল্লাহ বলেছিলেন, আপনার রব বলেছিলেন কাদেরকে? মালাইকাদেরকে। লিল মালাইকাতি, মালাইকা ফেরেশতাদের। সেদিন তার মানে আল্লাহর নবী সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রূহানি হালাতে রেখেছিলেন, নবী করে রেখেছিলেন, এটা প্রমাণ হয়ে যায়। এরকম অসংখ্য দলিল আছে যার দ্বারাই প্রমাণ হয় যে আমাদের নবী পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবকিছু তৈরি করার আগে আমার আপনার নবীর নূরকে তৈরি করেছিলেন। কিন্তু 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। এই মুফতি তাহিরি সাহেব খুব কড়া কড়া কথা বলে দিয়েছেন একদম আহমদুল্লাহ সাহেবকে, দিতে বাংলাদেশে তোলপাড় চলছে। আপনি তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে অস্বীকার করেছেন, তাহলে নবী কি আগে নবী ছিলেন না? 40 বছরের আগে কি নবী ছিলেন না? আমার নবী জন্মের পরে হালিমার ঘরে, মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তার বাচ্চাদের সঙ্গে বাইরে বের হতে, মা হালিমাতুস সাদিয়ার কন্যা বলে, যখন মা বলছেন যে এত রৌদ্রের তাপে তোমাদের ওই কুরাইশ ভাইকে কেন বাইরে নিয়ে যাও, তখন হালিমাতুস সাদিয়ার কন্যা দুধ বোন সেই সময় বলছেন, মা আমাদের দুধ ভাইকে নিয়ে যেখানে যায় এক টুকরো মেঘ দুধ ভাইয়ের মাথায় ছায়া করে দেয়। জোরে হবে না? সাধারণ মানুষ হলে ছোট্ট বাচ্চা অবস্থায় মাথায় ছায়া হতো। নবী সাধারণ মানুষ ছিলেন না। মা আমিনা বলছেন, সাধারণ মায়েরা যেমন পেটে বাচ্চা থাকলে কষ্ট অনুভব করে, আমি আমিনা কোনোদিন কষ্ট অনুভব করি না। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবীকে খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর নবী শামে ব্যবসা করতে যাচ্ছিলেন, 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে, সেই সময় খ্রিস্টান পাদ্রী চিনে নিয়েছিল আল্লাহর নবীকে। তখন বলেছিল, এই বাচ্চা হবে আখিরি জামানার পয়গম্বর, এই বাচ্চা হবে ভবিষ্যতের সমস্ত নবীদের ইমাম, এই বাচ্চার বিরুদ্ধে অনেক শত্রু, আপনি যাবেন না, আপনি শামে যাবেন না, ফিরে চলে যান, ফিরে নিয়ে চলে যান। সেই শিশু অবস্থায় ছোট বয়সে আল্লাহর নবীকে তারা চিনতে পেরেছিল, স্বীকৃতি দিয়েছিল। আল্লাহর নবীর ছোট বয়সের অনেক মুজিজা আছে। নবী যদি ছোট বয়সে নবী না হতেন, এই মুজিজাগুলো আসতো কোথা থেকে? জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছে, বিশ্বের সমস্ত ভাই আমার মুশরিক বাদশাদের সমস্ত সিংহাসন থরথর করে কেঁপে গেছে, সমস্ত জায়গার আলোগুলো প্রদীপগুলো বন্ধ হয়ে গেছে, পৌত্তলিকতাবাদীদের ভাই আমার পুতুলগুলো সব পড়ে গেছে। এই রকম অলৌকিক ঘটনা অসংখ্য ঘটেছে দয়ার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব খুব বলে দিয়েছে। আবার যদি শেখ আহমদুল্লাহ সাহেব একটু ক্লিয়ার করে বলে দিতেন যে নবুয়তের স্বীকৃতিটা প্রকাশটা ঘটেছে 40 বছর বয়সে, তাহলে আর কোনো কথা থাকতো না। মানে সব দিকেই বাংলাদেশে আবার গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এমন কড়া কড়া কথা বলেছেন যেটা ওইভাবে না বলে অন্যভাবে বলা যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী করেছেন। তবে তিনি শুধু নূর তা নয়, তিনি নূরওয়ালা মানুষ।
তিনি যে মানুষ নয় তাহলে কি ফারিস্তা নাকি? না, ফারিস্তাও নয়, তিনি মানুষ কিন্তু নূরওয়ালা মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কবিরা কবির ভাষায় বলেছেন মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ 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 সত্য, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হিরে পাথর, পাথর সত্য, কিন্তু রেল লাইনের ধারে গড়াগড়ি করা পাথর নয়। হে তরুণ যুবকেরা, যারা বলবেন নবী আমাদের মতো মানুষ, আমরাও যেমন করি নবীও তেমন করে, তার মানে আমিও অন্যায় করি নবীও করে, নবীকে অপরাধী বানালে ঈমান থাকবে না, সাধারণ অতি সাধারণ মানুষ বানিয়ে ফেললে ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, রাসূলের শান মর্যাদাকে ছোট করলেন, রাসূলের ইজ্জত সম্মানকে যদি কেউ ছোট করে থাকে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলের সম্মানের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, রাসূলের সামনে যখন কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর সামনে যখন কথা বলবেন তোমাদের কথাটা আস্তে আস্তে বলবেন, জোরে যেন না হয়ে যায়। সাবধান সাবধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, যদি তোমরা আমার নবীর শানে বিয়াদবি করো, নবীর শানে তুচ্ছ করে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলটা কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামাইসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, কাজে কিছু লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ক্লিয়ার করা দরকার ছিল, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত আসতো না। আর যদি তিনি সত্যি মনে করে থাকেন যে 40 বছরের আগে নবীর নবুয়ত ছিল না, নবীর মর্যাদা ছিল না, সাধারণ মানুষ আমাদের মতোই এইভাবে যদি মনে করে 40 বছরের আগে নবী আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে ছিলেন, তাহলে কোরআন এবং হাদিস পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর শান মান ইজ্জতকে অস্বীকার করলেন। আল্লাহর নবীর শান মানে ইজ্জতকে যদি কেউ অস্বীকার থাকে করে, তার ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে আমার রাসূলের ইতাআতটা করলো, গোলামিটা করলো, সে আমি আল্লাহ আমার গোলামি করলো। জোরে হবে না, জোরে হবে না। সেই রাসূলের সম্মান আল্লাহর পরে এখানে কোন রকমের কোন ভেজাল ঢোকানো যাবে না, কোন ভাবেই রাসূলের মর্যাদাকে ছোট করা যাবে না। বাংলাদেশের কিছু কিছু বক্তা আলেমরা বলে কালেমা শরীফ একসঙ্গে লেখা যাবে না, কালেমা শরীফ নাকি একসঙ্গে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি লিখলে আল্লাহর সঙ্গে নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এরা সব কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন। নবীর মহব্বতটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়, নবীকে সাধারণ বানিয়ে দিতে চায়, অথচ দয়ার নবী হলেন স্পেশাল নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, শেষ নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম বানালেন, সেই নবীর মর্যাদাকে এরা ছোট করতে চায়। কোথা থেকে ছোট করবে? কালেমা শরীফ থেকে নবীর নাম কেটে দিতে চাও, আজানে কি কাটতে পারবে? আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের পরে আল্লাহ, এখানে তো আল্লাহ নবীর নামটা আগে করে দিয়েছেন, তারপর শেষে আল্লাহ, আগে আল্লাহ, আগেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ভালোবেসে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন, জান্নাতের দরজায় দরজায় যে নবীর নাম
আজানের সুরে সুরে যে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় যে নবীর নাম, ইমানের হৃদয়ে যেই নবীর নাম, আল্লাহর লাউহে মাহফুজে যে নবীর নাম, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী ছোট করতে চায়, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী কেটে বাদ দিতে চায়, সেই নবীর নামকে সম্মানকে যদি কেউ খাটো করতে চায়, ওই মৌলবী আর মৌলবী থাকবে না, ও হবে ইবলিস শয়তানের চাস্তো ভাই। কথা ঠিক না ভুল? জোরে বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কথাই কথা বেরো যায়। মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। মিস্টার ডিউ ডেভিস তিনি গবেষণা শুরু করলেন। তাহলে এমন কিতাব, এমন একটা কিতাবে দুটো সূত্র মিলেছে, তিন নম্বরটা যদি মেলে, কি তিন নম্বর সূত্র ছিল বলেছিলাম? সেই কিতাবটা যখন পৃথিবীতে এসেছে, সেই জামানার মানুষ ওই কিতাবের মধ্যে এমন তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয়, জানার ক্ষমতা নাই, জানার কথা নয়। বন্ধুরা আমার, কোরআন মাজিদ যখন পৃথিবীর জমিনে এসেছে, আরবের মানুষেরা তখন বেদুইন, আরবের মানুষেরা তখন যাযাবর, এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন, পশু নিয়ে দৌড়দৌড়ি করে, ব্যবসা করে, যাযাবর বেদুইন জীবন যাপন করে। এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাঝখানে ভাই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠালেন। আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন, কাবা শরীফকে ধন্য করলেন, মক্কা শরীফকে ধন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয়, যেটা ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে। ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদও ঘুরছে, সূর্যও ঘুরছে। আমরা কিছু কয়েকশো বছর আগে জানি যে বিজ্ঞানীরা বলতো, কি বলতো, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারও কিছু বছর আগে ভাই আমার বিজ্ঞানীরা বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখনকার বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে বলছে না না, সূর্য চাঁদে পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্যও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, যে যার নিজের কক্ষপথে ঘুরছে। ১৫০০ বছর পরে নাসার গবেষণায় উঠে এলো, ইসরোর গবেষণায় উঠে এলো, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা এটা গবেষণা করলাম। অথচ সেই বেদুইন জীবনের মানুষদের তো জানার কথা নয়, সূর্যও ঘুরছে, চাঁদও ঘুরছে, এসব তো জানার তখন কথা নয়। মিস্টার ডিউ ডেভিস চিন্তা করে, হায় রে হায়, কোরআন কেমন করে জানলো? কোরআনে বলা হয়েছে, সূরা রহমান খুলে দেখুন, সূরা রহমান পড়ে দেখুন, আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এরকম অসংখ্য ডকুমেন্টস, অসংখ্য তথ্য যখন মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত অ্যাক্টর, হলিউডের বিখ্যাত অভিনেতা মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার ৩ নম্বর সূত্র যখন মিলে গেল, আমি এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, এতদিন পর্যন্ত কোন প্রভু স্রষ্টা গড আল্লাহ আমি বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে। এখন আমার তথ্য মিলে গেল, ৩টে সূত্র মিলে গেল। আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য, আল্লাহ আছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, আখিরি জামানার পয়গম্বর সত্য। আমি মিস্টার ডিউ ডেভিস, আমি কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর! বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশি তথ্য দেওয়ার দরকার নাই। আজকে যারা এখনো নামাজ পড়েননি, এখনো যাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, মিস্টার ডিউ ডেভিসের কথা শুনে আপনার কি মনে হলো? মিস্টার ডিউ ডেভিসের মতো এত বড় একজন অ্যাক্টর, অমুসলিম, নাস্তিক, সে যদি নবীর সুন্নত মানে, সে যদি নামাজি হয়ে যায়, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন,
ভাই আমার কেসিয়াস কেলেব গোল্ড ডেভিড হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সমস্ত পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা তারা যদি অনেক কষ্ট করে যদি আল্লাহকে পায়, কোরআন মাজিদকে প্রমাণিত করে, নবীর সুন্নাত গুলো যদি মেনে চলে, ছোট্টবেলা থেকে আপনি কোরআনের ঘরে আপনার জন্ম, ছোট্টবেলা থেকে জুম্মার নামাজ পড়েছেন, ছোট্টবেলা থেকে হে তরুণ যুবকেরা আলিফ বা তা সা বে তে সে ভাই আমার আপনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি ছোট্টবেলা থেকে পড়েছেন আপনি কেমন করে বেনামাজি হতে পারেন, কেমন করে বেদাড়িওয়ালা হতে পারেন। কাল কিয়ামতের দিনটা এক একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন, আপনি কেমন করে বেনামাজি হতে পারেন। মিস্টার ডিউ ডেভিস যদি নামাজি হয়ে যান, দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ভুলবেন না, দাড়ি আপনি কাটবেন না, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন। হে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছেন, কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নাত মনে করে। যদি সুন্নাত মনে করে, নবীর সুন্নাত মনে করে, সবচেয়ে বড় ভাই আমার বড় সুন্নাত দাড়িটা যদি রাখেন, সবচেয়ে বড় ইবাদত 5 ওয়াক্ত নামাজটা যদি পড়েন, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আসবে আপনার ইবাদতটা দেখতে পাবেন, জান্নাতটা দিয়ে দেবে। যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ ছাড়বেন না মুসলমান। তারপরে হলো সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি, এটা রাখবেন, কাটবেন না। আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশা করবেন না। মুসলমানের ছেলে আজকে পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, সুদখোর। জলসা কমিটি দাওয়াত করেছে, বলছে হুজুর জলসা কমিটি দাওয়াত করেছে, ওরা জলসা কমিটি নয়, ওদের নাম হলো গাঁজা কমিটি। ওরা সব পাক্কা পাক্কা একটা গাঁজাখোর আপনাকে দাওয়াত করেছেন। আমি বললাম গাঁজা কমিটির দাওয়াত তো আমি নিই না, আমি জলসাটা ক্যান্সেল করলাম। গাঁজা কমিটি বছরে সবাই জলসা দেয়, চল আমরা যারা গাঁজা কমিটি আছে একটা জলসা দেবো, আছে না? গাঁজা কমিটি একটা জলসা দিয়েছে, গাঁজার টান মারে, পাত্তাখোর, মুখ চেহারা আলাদা, বাড়িতে এসেছে বুঝতে পারছেন, হাতে বালা, কানে দুল, মাথার চুল, আমি সব কোথা থেকে সব বলিউডের ফিল্ম স্টার এলো এখানে। তারপরে বুঝতে পারলাম দাওয়াত করতে এসেছে হুজুরকে। তোদের দাওয়াত কি নুবড়ে, তোদের দাওয়াতে যদি আমি যাই লোকে আমার বদনাম করবে। কাদের দাওয়াত হুজুর নিয়ে এসেছে? পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, সিগারেটখোর, বিড়িখোর, সবাই জলসা দেয়, ওরা একটা জলসা দেবে। কত বছর জলসা দিচ্ছ? হুজুর আমরা 6 বছর জলসা দিচ্ছি। 6 বছরে এখনো গাঁজা ছাড়তে পারলে না, তারি ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না, অনেক হুজুর তো গেছে, আমি যে আর কি লাভ হবে? আমি গিয়ে কি লাভ হবে? 6 বছর তো অনেক ওয়াজ শুনলে, এখনো গাঁজা ছাড়তে পারলে না। মুখাতের অবস্থা তোমাদের যেন বলিউডের ফিল্ম স্টার এসেছে। হ্যাঁ, চুলে ছাট, কানে দুল, হাতে বালা, গলায় চেন, সর্বনাশ। এরা দেবে জলসা। জলসা কমিটির সদস্য বিরাট ভালো কাজ করছে, ঘোড়ার ডিম করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। দেখ আমরা, তোরা জলসা দিস, আমরা একটা দিচ্ছি, দেখ। বলে হুজুর তাহলে কি ভালো কাজ নয়? কাজটা ভালো, কিন্তু যারা করছে ওরা কিন্তু ভালো নিয়তে করছে না। ওদের শুধরানোর নিয়ত নাই, পরিবর্তনের নিয়ত নাই, চেঞ্জিং এর নিয়ত নাই। এরা ওয়াজটা দিয়ে যে মানুষ আমরা হেদায়েত হব এই নিয়ত নাই। 6 বছরে কিছুটা হেদায়েত হতো। ওরা বলতে চাইছে আমরা একটা দেখিয়ে দেব, আমরা একটা দেখিয়ে দেব।
ওই পাড়া করে সেই পাড়া করে, আমাদের পাড়া পারবো না, আমরা দেখিয়ে দেবো। গান বাজনা করলে লোকে খারাপ বলবে, জলসা করবো, দাঁড়া দেখাচ্ছি মজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশা মুক্ত জীবন যাপন করবেন। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খোর আছে না নাই? জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, চেনা যায় না কোনটা জিভ কোনটা ঠোঁট কোনটা দাঁত। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। বুঝতে পারছেন? বড় করে হাঁ করতে বললে এইগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাবে। ছোট করে হাঁ করে, অল্প করে ভাত খায়, ভাত যখন খায় ছোট ছোট মুঠো। হুজুর যদি তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে তাই বলি সব জায়গায় যে এদের বউগুলো টেকে কি করে? ওরা সামনে এতটা দূরে থাকলে আমি গন্ধে টিকতে পারিনি, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। সিগারেট টান মারে যারা, তাদের সিগারেটের গন্ধ, বিড়ির টান বিড়ির গন্ধ, আর এই যে যারা তিরঙ্গা গুটকা খায় এদের গন্ধ একদম সহ্য হয় না। ওই 10 হাত দূর থেকে আমি গন্ধ পাই মাঝে মাঝে। তাই বলি এদের বউগুলো কি করে এদের পাশে শোয়, থাকে কি করে? এরা একবারও চিন্তা করে না আমার বউয়ের পাশে আমি শুচ্ছি, আমার বউকে কি আমার গন্ধটা ভালো লাগছে? ভালো লাগছে? একবার জিজ্ঞাসা করেছো? বউ জানে আমি যদি কিছু বলি আমাকে ঘা কতক দিয়ে দেবে, বউ কিছু ভয়ে ভয়ে বলে না। আল্লাহ বলবে বউ কিছু না বললেও আমি ছাড়বো না, আই আমার কাছে আয়। ফারিস্তা রেডি হয়ে আছে, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, গজব কেন এত বেশি আমাদের মাঝখানে? কারণ আমরা নামাজ ছেড়েছি, দিন ভুলেছি, রাসূলের সুন্নাত ছেড়েছি, অন্যায় পথে চলেছি। আজকে আমাদের উপর এত জুলুম কেন? হে তরুণ যুবকেরা, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে। কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে তখনই আমার আল্লাহ টাইফুন দেবে, ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করে দেবে। কখনো নেপাল বানিয়ে দেবে, কখনো ভুজ করে দেবে। আমার আল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি সচ্চা ঈমানদার হয়ে যাও তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে, বেটা তোরা আমাকে ভুলে গেছিস, তোদের উপর জুলুম কেমন চলবে। দেখ জুলুম চলছে, চলছে না চলে? চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ সবাই তো আর অন্যায় করে না, ধ্বংস কেন সবাই হয়? বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? কষ্ট হচ্ছে আপনাদের, রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দেব, শেষ করে দেব না বলছে। কিছু জন মনে মনে বলছে, উপরে বলছে না, ভিতরে বলছে হ্যাঁ। হলে আলো ভালো, না হলে তার থেকেও ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছিলেন আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়? আমি আগেই বলেছিলাম দুবাইয়ে তো সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন
ডুবে গেল, এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে এখন প্রতিনিয়ত, এখন বন্যার মধ্যে আছে এট এ টাইম। এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিয়ে নেন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন। আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে। আল্লাহ ছাড়বে না, সব ধরবে, আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও পানি দাও করছিল না, করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে, যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না, মুসা নবীর জামানাতেও হয়েছে, ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই, জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে, ও নবী মুসা কালিমুল্লাহ একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে, ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউজু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি, এর দলিল আছে দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়েন, হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান, সূর্যের তাপটা তত বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে, সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছি, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না, আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে, তুমি তোমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো?
আল্লাহ বললেন হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছে যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে, সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন কে আছো উঠে পড়ো, কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে? কিন্তু যদি কেউ পালিয়ে যায় তাহলে লোকে তো বুঝে যাবে যে মাল পালিয়ে গেল, হুজুর বলল তাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন কে আছো বেরিয়ে যাও, তোমার জন্য পানি হয়নি, সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না, চিনবে না? বুঝে যাবে কি যাবে না? জোরে বলে, বুঝে যাবে কি যাবে না? কেউ কি বেরিয়ে যাবে? মুসা নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে। জোরে বলেন কে? আমরা আজকে হুজুরের ওয়াজ শুনলাম, তওবা করে ফেললাম, কালকে বলছি যা হবে হবে, আবার মাল চালিয়ে দেন না, যা হবে হবে, বুঝতে পারছেন? আবার পরশুদিন তওবা করলাম, কাজ হবে? কাজ হবে? তওবার উপরে কায়েম থাকতে হবে, তওবার উপরে কায়েম থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি, আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না, আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও, আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও, তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে, আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে কে আছো, কে আছো বেরিয়ে যাও,
আর ওদিক ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ঝরঝর করে কেঁদে তওবা করে দোয়া চায়, আল্লাহ পানি দাও, আমার সম্মানটা বাঁচাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্যকে ডুবিয়ে দিলেন, কালো মেঘ পাঠিয়ে দিলেন, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও, তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছো, এটা কেন তুমি করলে? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, যে মানুষটার জন্য আমি রাগান্বিত হয়ে পানি দিচ্ছিলাম না, সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম, এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, বুঝতে পেরেছি, তাহলে সে তওবা করেছে, তাই তুমি তাকে ক্ষমা করেছো, আর তার জন্যই পানি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও, তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও। আল্লাহ বললেন, না না মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে, না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না, তুমি তাকে চিনে যাও, এটা আমি চাই না, কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে। মানুষ যখন গোপনে অপরাধ করেছে, যখন গোপনে ক্ষমা চেয়েছে, আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না। হে নবী মুসা, এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার, আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন? যতই অপরাধ করেন না কেন, আজকে এই মজলিসে হতে পারে কোন সুদখোর আছে, মাতাল আছে, জেনাখোর আছে, অপরাধী আছে, যদি আপনি বিশ্বাস করেন, ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে, যে কাল কিয়ামতটা হবে, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া করে পেরেশান হয়ে যেও না। এসো আল্লাহকে চেনো, আল্লাহর হুকুম মানো, তওবা করে ফিরে আসো। আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তওবা করে ফিরে আসেন, মনে রাখবেন এই ঘটনার দ্বারা, এই কিতাবের তাফসীরের দ্বারা আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দিয়ে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মুসা কালিমুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন, আবার আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ গো, সবাই তো আর পাপ করে না, শাস্তি কেন সবাই পায়? আল্লাহ কি বলেছিলেন? পরে উত্তর দেব বলেছিলেন না বলেননি? এই বলে দেবো তো নাকি? কি উত্তর আল্লাহ দিয়েছিলেন? না বললেও হবে? যারা বলেন না বললেও হবে, বলতে হবে, না বললে হবে না, এটা বাদটা থাক না, এটা বাদ থাকে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, উত্তরটা আমি পরে দেব। একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছতলায় ছিলেন, গাছের গোড়ায় ছিলেন। এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। মাঝে মাঝে কাঠ পিঁপড়ে আছে না নাই? ভয়ঙ্কর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়ে দিলে মাথা খারাপ, চুলকে চুলকে অস্থির, ফুলে ঢোল। আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে, সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ। বুঝতে পারছেন? বিছে কামড়ানোর থেকে বেশি জ্বলবে।
মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ে? দেখেন পিঁপড়ের ঝাঁক। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লগড়ে দিলেন, সমস্ত পিঁপড়ে গুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন, হে নবী মুসা, সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না, শাস্তি কেন সবাই পায়? আজকে একটা পিঁপড়ে কামড়েছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বলো? উত্তরটা বলেছিলাম পরে দেব, এখনই তোমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, হেদায়েত হতে হবে, নালে লগড়ে দিলেই বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরীয়ত ভুলে যাবেন না। গুনাহ করছেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফিরে আসুন। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে তওবা করবি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদেরকে, অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। তাকাব্বুরি করবেন না, পয়সার ক্ষমতা, টাকা, শক্তি, সাহস, লোকবল, জনবল, অহংকার করবেন না। বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে। এই যে নেতানিয়াহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে, আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে, দেখলে কলিজাটা কেঁপে যায়। ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে, ফুলের মতো বাচ্চা। কত বড় জালেম! সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের নেতানিয়াহুকে কাঁটা ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর দু একটা না বললে নয় বলছে। আমরা মুসলমান, যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো, কোকোকোলা খেও না, পেপসি খেও না, কোকোকোলা কোম্পানি, থামস আপ কোম্পানির পানি, এটা ওটা সব বন্ধ করো, বলছে হুজুর তাহলে চলবে কোনটা? হাই রে মুসলমান, ঈমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি। আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু? ছিল না। না খেয়ে থাকতে পারবে না? তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে, তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি, কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে। এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলোকে ব্যান করেছে, এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে, তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয়টা, টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাও পারি না। বলে হুজুর তাহলে খাবো কি? যদিও বিকল্প খাবার বেরিয়েছে, এখন জিরু বেরিয়েছে, বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে, মোজ হ্যাঁ কি মোজো না মোজ না কি বেরিয়েছে, খেতে যদি হয় ওইগুলি আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না, তো কি হবে? কি হবে? মরে যাবে নাকি না খেলে? অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না, যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম, আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে, কিন্তু সেটা তো পারিনি। তাদের খাদ্য যেটুকু আমি বর্জন করার সেটুকু পেরেছি। হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করেন। আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না। আমাদের ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।
মুসলমান মুসলমানকে ভালোবাসুন, আপনার সিলসিলা মাযহাব দল মত আপনার কাছে রাখুন। মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেই, আল্লাহ এক সেটা আপনিও মানেন আমিও মানি, সে তবলিগ হন, দেওবন্দি হন, ফুরফুরা হন, ইমাম শাফি মাযহাব হন, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাব যেটাই হন না কেন, কোরআনকে আপনি মানেন, কাবাকে মানেন, নবীকে মানেন। হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম, আমার একটু অন্যরকম, হাতটা তোলেন আপনি, আমি তুলি না, পাটা ঠেকিয়ে দিচ্ছেন, আমি ঠেকাই না, আপনি আপনারটা নিয়ে থাকুন না। কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া, অশান্তি, একে অপরকে কাফের, বেঈমান এসব বলছেন কেন? আজকে আপনি ঐক্যবদ্ধ নন, এক নন, আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন, এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, নবিয়ানা আখলাক চরিত্র দেখান, সেই নবিয়ানা আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে, আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আগামী বছর এই জলসাটা হবে না হবে না, যেটা বলেন হবে না হবে না, আপনারা চান তো? এই আপনারা চান তো নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এই গন্ডগোল হয়ে গেল, ভুল করে ফেলেছে। আমি বললাম যে কারা কারা চান না জলসাটা হোক। সবাই চায়। সবাই যখন চায় আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে হবে না হবে না। দান করা, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনারা দিয়েছেন বলেই হয়েছে, দিয়েছেন বলেই হয়েছে। আমি কয়েক বছর এই জলসায় এসেছি, এই ছোট ছোট ছেলেরা খুব ভালোবাসে আমাকে, জি হ্যাঁ, খুব আমার প্রিয় ছেলে ওরা। আমি ওদের আজকে বলেছি সব নামাজ পড়তে হবে, তবে তোমাদের জলসায় আসবো। হুজুর, আমাদের জলসায় সভাপতি আপনাকে হতে হবে, অত সহজ নয়। বললেই আমি সভাপতি হয়ে যাব তা নয়। নামাজ পড়বে না, কথা মেনে চলবে না, আর হুজুরকে